আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারের পক্ষ থেকে 15ই আগস্টের আগাম শুভেচ্ছা। এই বক্তৃতাটি তোমরা ছোট বড় উভয় স্কুল, টিউশন, কোচিং সেন্টার, কলেজ সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো। এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই বক্তৃতাটি ব্যবহার করতে পারেন। এই শুধু এই বছরই নয়, প্রত্যেক বছরই এই বক্তৃতাটি তোমরা একটু কারেকশন করে ব্যবহার করতে পারো। এটি একটি ছোট্ট যথাযথ বক্তৃতা, সহজেই সবার মন আকর্ষণ করার মতো ও মঞ্চে করতালি ভরে যাওয়ার মতো বক্তৃতা। তবে শুরু করা যাক বক্তৃতাটি। শুভ সকাল। এখানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, পিতামাতা ও আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। স্বাধীনতা দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সকলের সামনে এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আজ 15ই আগস্ট, অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতা দিবস। 2024 সাল, স্বাধীন ভারতে আমরা 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। স্বাধীনতা দিবস মানেই প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন। আজকের দিনে আমাদের দেশের প্রতিটা অলিতে গলিতে, স্কুল, কলেজ, অফিস, আদালতে গৌরবের সাথে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়। দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয়। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। ভারতের জাতীয় দিবসগুলির মধ্যে স্বাধীনতা দিবস অন্যতম। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অত্যাচার, লাঞ্ছনা, পরাধীনতা থেকে মুক্তির দিবস 15ই আগস্ট। শত শত দেশপ্রেমী বিপ্লবীদের ত্যাগ ও প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা। স্বাধীনতা দিবসের সাথে সাথে তাদেরকে আমরা স্মরণ ও শ্রদ্ধা জানাই। যে সকল মহান দেশপ্রেমীরা দেশের জন্য নিঃস্বার্থে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, প্রফুল্ল চাকি, গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, বল্লভভাই প্যাটেল প্রমুখরা। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও মনে পড়ে সুভাষচন্দ্র বসুর এই সেই উক্তিটি, হয়তো আমরা কোনোদিনই ভুলতে পারবো না। শুধু এই নয়, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে সারা ভারতবাসী। আজও এই বীর বিপ্লবীদের কথা মনে এলে গর্বে চোখ থেকে জল চলে আসে। এই বীর বিপ্লবীদের দীর্ঘদিন ধরে আন্দোলন, প্রতিবাদ, বিপ্লব ও বিদ্রোহের দ্বারা শক্ত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে আজ ভারতবর্ষ। যে সকল দেশপ্রেমীদের মহান ত্যাগের জন্য আমরা আজ গর্বিত, চিরকৃতজ্ঞ ও আমরা দেশবাসী তাদের কাছে চিরকাল ঋণী হয়ে থাকব। 1947 সালের 15ই আগস্টের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় তিরঙ্গা পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। তারপর থেকে আমরা এই বিশেষ দিনকে ভারতের মুক্তি দিবস তথা স্বাধীনতা দিবস হিসেবে তিরঙ্গা উড়িয়ে উদযাপন করে আসছি। জাতীয় সঙ্গীতকে সম্মান ও শ্রদ্ধার সহিত এই দিনটিকে উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় হাজারো হাজারো বীর শহীদদের আত্মত্যাগের ইতিহাস। কিন্তু আমাদের এই পতাকা আসলে অর্থ ও ব্যবহার জানতে হবে। এই পতাকা যেন আমাদের মনের হৃদয়ের পতাকা হয়। গেরুয়া, এই পতাকার উপরে থাকা গেরুয়া রং যা ত্যাগ এবং সাহসিকতার প্রতীক, মাঝে থাকা সাদা যা সত্য ও শান্তির প্রতীক, যা আমাদের সত্যের পথে থাকতে ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শেখায়, নিচে থাকা সবুজ যা সকল প্রাণ ও বিশ্বাসের প্রতীক, এবং মাঝখানে থাকা অশোক চক্র যা ন্যায়, ধর্ম এবং প্রগতির প্রতীক। এই হলো আমাদের দেশ, ভারত মাতার দেশ। হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। জয় হিন্দ, জয় ভারত মাতা। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও বা শিক্ষক দিবসের ভিডিও সমস্ত ভিডিও পেতে পারো। তো জয় হিন্দ প্রিয় বন্ধুরা।